রোল ক্যামেরা এন্ড অ্যাকশন। এইটা হলো কলমের গাছ, দেখেছেন কত মরিচ ধরেছে? কলম গাছে মরিচ? এইটা হলো কাগজের কলম, কালি শেষ হয়ে গেলে মাটিতে ফেলে গাছ হয়ে যায়, যত লেখি তত গাছ হয়। ওই যে দেখেন সব গাছ আমার। এই কলম যে বানায় তার বাড়ি চেনো? হ্যাঁ, নাসিমা খালার বাড়ি। আপনি যাবেন? চলো যাই। চলেন। আমি ছোটবেলায় কাগজ নিয়ে খেলা করতে করতে আমার এই কলমটা তৈরি করা। তারপর বড় হয়ে ছেলে মেয়ের জন্য আমি এই কলমটা বানাই। আমার ছেলে মেয়ে কলমটা নিয়ে লেখালেখি করে এবং দেখে আরো অনেক বাচ্চারা উৎসাহিত হয় এই কলম দিয়ে লেখার জন্য। সবাই যখন এই কলমটাকে পছন্দ করে তখন ভাবলাম যে আমি সবার জন্যই এই কলমটা তৈরি করি। তারপরে আস্তে আস্তে যখন দেখলাম যে ছেলে মেয়েদের চাহিদা আরো বেশি বেড়ে যাচ্ছে আমার এই কলমের প্রতি, তখন আমার গ্রামের 10-12 জন নারী নিয়ে আমি ছোট্ট পরিসরে শুরু করে দিই এই কলমটা তৈরি করা। আমি একটা মজার কাজ করেছি, সবগুলা কলমের ভিতরে আমি বীজ ঢুকিয়েছি, যেমন টমেটোর বীজ, মরিচের বীজ, বেগুনের বীজ। এটা বাচ্চারা লেখা শেষ হয়ে গেলে মাটিতে ফেলে দিলেই গাছ জন্মাবে। ওটা দেখে বাচ্চারা খুব খুশি হয় আর আমারও খুব ভালো লাগে। নাসিমা আক্তারের এই উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণা, আর তাই সবুজ পৃথিবীর প্রত্যাশায় আমরা চাই তার এই কলম ছড়িয়ে পড়ুক সারা দেশে।